আসসালামু আলাইকুম। আজকে আমি ১ বছর বয়সী হেলদি বেবিদের জন্য আমব্রেলা কাট বা 2 লেয়ার বিশিষ্ট ফ্রকের ডিজাইনটি কাটিং এবং সেলাই করা দেখাবো। এই যে 2 লেয়ার বিশিষ্ট বেবি ফ্রক। তো এর জন্য এই ফ্রকটি তৈরি করতে আমি এখানে ২ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। ২ গজের একটু কম আছে এখানে। ২ গজও নিতে পারেন, আবার আমার এখানে একটু কাপড়টা কম আছে, আমি দেখাচ্ছি। এই যে খুলে মেপে দেখাচ্ছি। এখানে মূলত এই যে ২ ভাঁজে কাপড়টা ২ ভাঁজে এই মাপে এই যে ৩২ ইঞ্চি। এখানে ৩২ ইঞ্চি কাপড় আছে, তার মানে ২ গজ থেকে একটু কাপড়টা কম আছে। তো প্রথমে এখন উপরের পাটের জন্য যেকোনো এক পাশ থেকে এই যে এভাবে ভাঁজ দিয়ে ২ ভাঁজে ৪ পাট করে নিতে হবে এভাবে উপরের টপ পার্টের জন্য। তো এইটার ঝুল হলো ৮, কিন্তু আমি ১ ইঞ্চি বেশি নিয়ে ৯ ইঞ্চি করে কাটিং করে নেব উপরের পাটের জন্য। এই এভাবে কাটিং করে নিতে হবে। কাটার পরে এখন এটাকে চওড়া দিক অনুযায়ী কাপড়টা একটু চওড়া দিক থেকে কমে নিতে হবে, যেহেতু বাচ্চাদের এতটা লাগবে না। তো আমি এখানে চওড়া ৭ ইঞ্চি নিয়ে নিলাম। চওড়া ৭ ইঞ্চি। এখন এটার লম্বা হচ্ছে ৯ ইঞ্চি। এখন কাঁধ ৫ ইঞ্চি। হেলদি বেবিদের ৫ ইঞ্চি করে নিতে হবে কাঁধ এবং মোহরার জন্য। এখন এটার অর্ধেক ২.৫ ইঞ্চি করে এটার শেপ দিতে হবে। এইভাবে শেপ দিয়ে নিতে হবে ১ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে শেপ দিয়ে নিলাম। এখন এটার গলার চওড়া হচ্ছে ২ ইঞ্চি। গলার চওড়া ২ ইঞ্চি এবং লম্বা পিছনের গলার জন্য ২ ইঞ্চি এবং সামনের গলার জন্য ৩ ইঞ্চি গলার লম্বা নিয়ে নিলাম। এবার হচ্ছে সিনার মাপ ৫.৫ ইঞ্চি, পেটের মাপ ৫ ইঞ্চি। হেলদি বেবিদের পেট বুক একই মাপের থাকে। আর ডাউন হচ্ছে শেপ ডাউন ১/২ ইঞ্চি শেপ ডাউন দেওয়ার পরে এখন আমি এটাকে কাটিং করে নেব। প্রথমে পিছনের গলা থেকে কাটা শুরু করতে হবে এবং কাট ১/২ ইঞ্চি পুট ডাউন এভাবে এঁকে নিলাম। এঁকে এবার কেটে নেব আঁকা অনুযায়ী। এই সম্পূর্ণটা কেটে নিতে হবে। আর এই যে বাড়তি ১ ইঞ্চি আমি কেটে নিলাম, ১ ইঞ্চি কাপড় সহ এই যে শেপ। এবার পয়েন্ট করে নিতে হবে। এভাবে পয়েন্ট করে নিয়ে এখন পিছনের পাটটা আমি সরিয়ে রেখে সামনের পাটের গলা কাটিং করে নেব। এই যে সামনের পাটের গলাটা এভাবে কাটিং করে নিলাম। এই যে সামনের পাট। এখন আমি পিছনের পাটের বোতামের জন্য আমি এখানে টিপ বোতাম লাগাবো। ছোটো বাচ্চাদের জামার পিছনে বোতাম, চেন যাই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টিপ বোতাম লাগাবো, এর জন্য এখানে ফেলে নিলাম পিছনের পাটটা এভাবে ৭ ইঞ্চি। তো ৭ ইঞ্চি আমি পট্টির কাপড়, বোতাম পট্টি বা ঘাট এর জন্য বোতাম পট্টির জন্য আমি এখানে ৭ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। ২ ভাঁজে এভাবে ৭ ইঞ্চি কাপড় ৭ ইঞ্চি এভাবে কেটে নেব। আর চওড়া নেব ১ ইঞ্চি। ১ ইঞ্চি ২ সুতা নিতে পারেন। তো আমি এখানে ১ ইঞ্চি আমার থাকবে, আর ২ সুতা আমি এক্সট্রা নিয়েছি। এখানে এই যে দেখছেন এক্সট্রা একটু ২ সুতা পরিমাণ সেলাইয়ের জন্য। তো মোট হচ্ছে এই যে ২.৫ ইঞ্চির মতো কাপড়টার চওড়া হয়েছে। এখন উপরের পাট কাটা কমপ্লিট। এবার নিচের পাটের জন্য এই যে এইভাবে কাপড়টার মাঝ বরাবর ভাঁজ দিয়ে ২ পাট, এই যে ২ পাট। এখন এটার এভাবে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এটার ঝুল হলো ১৩ ইঞ্চি, কিন্তু কাটিংয়ের জন্য আমাকে ২ ইঞ্চি বেশি নিয়ে ১৫ ইঞ্চি করে এইভাবে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। ডাবল ভাঁজ দিয়ে ১৫ ইঞ্চি করে এবার এটাকে আমি কেটে নেব যেভাবে ১৫ যাতে সব দিকে সমান একই থাকে ১৫ ইঞ্চি। এভাবে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে এখন এই যে কোনা করে ভাঁজ দেব। এই যেভাবে কোনা করে সমান দিক কিন্তু আমার দিকে ছিল, কাটা সাইড নিচের দিকে, আর সমান এই যে কাপড়ের সমান পাশ আমার দিকে আর খোলা সাইড নিচের দিকে। এখন এটার পেটের মাপ ২.৫ ইঞ্চি করে ৪ ভাঁজে এভাবে ২.৫ ইঞ্চি করে দাগ দিয়ে এটার ঝুল ১৩ ইঞ্চি এভাবে ঘুরিয়ে ১৩ ইঞ্চি এভাবে দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপে কেটে নিতে হবে। আর পেটে এখানে ২.৫ ইঞ্চি এটা কেটে নিলাম এভাবে। কাটার পরে দেখতে ঠিক এরকম হবে। এখন এই যে উপরের পাটের সাথে আমি মিলিয়ে দেখাচ্ছি, পয়েন্টে এভাবে ধরে এই যে আমাদের ঠিকঠাক কাটা হয়েছে। এখন এটা হচ্ছে আমার এভাবে ৪ ভাঁজে ২.৫ ইঞ্চি এভাবে করে কেটেছি, সেটা দেখাতে সেই আটুক কেটে গেছে। তো আবার দেখালাম। এটা ওইভাবে ভাঁজ দিয়ে এই যে নিচের পাট ওইভাবে ভাঁজ দিয়ে এখানেও ২.৫ ইঞ্চি আছে, এই যে ২.৫ ইঞ্চি করে উপরের পাট নিচের পাট ৪ ভাঁজে এইভাবে ২.৫ ইঞ্চি
এই যে এটা রাউন্ড শেপটা এরকম হবে দেখতে, এভাবে কেটে নিতে হবে। এটা আমাদের এক পার্ট, ফার্স্ট পার্ট, লং পার্টটা। এবার আমরা যেটা ছোট দ্বিতীয় পার্ট কাটবো। তো এখানে আমি 7 ইঞ্চি লম্বার একটা পার্ট কাটবো। দ্বিতীয় পার্টটা ঝুল হবে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি এই যেভাবে মাঝ বরাবর এটাকেও মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমরা 7 ইঞ্চি, 3 ইঞ্চি বেশি নিয়ে 10 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে এখানে আমরা 3 ইঞ্চি বেশি নিয়েছি দ্বিতীয় পাটটা কাটার জন্য। নেওয়ার পরে এভাবে কোনা করে ভাঁজ দিয়ে নেব, সমান পাশ আমার দিকে, খোলা পাশে নিচের দিকে এভাবে রেখে, এখন এই যে এভাবে রেখে এখন উপরের পাট এভাবে এক ভাঁজ, এই যেভাবে ভাঁজ দিয়ে 4 ভাঁজে এরকম 2.5 ইঞ্চি, এভাবে ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি বেরোয়েছে। ঘুরিয়ে ঘুরিয়ে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে নিচের পাটে এভাবে দাগ দিয়ে, এখন আমার এই নিচের পাটের ঝুল কত 7 ইঞ্চি, তো 7 করে এভাবে 7 ইঞ্চি 7 ইঞ্চি করে রাউন্ড করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এখন আমি কেটে নেব যাতে সমান হয়, এইভাবে কেটে নিলাম। কাটিং শেষ। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখন প্রথম পার্টের উপরে আমি দ্বিতীয় পার্টটা এখানে বসিয়ে দেখাচ্ছি। এই যে এরকম পরিমাণ হবে এভাবে। এখন এই মাঝখানে এটা সেলাই দিয়ে জয়েন করে নিতে হবে। তো যখন আমি সেলাই করব তখন আমি জয়েন করে নেব। এই যে এভাবে বোঝা যাচ্ছে না এটাই, যাই হোক, এখন এইভাবে পয়েন্টে পয়েন্টে সেলাই করে নিতে হবে। আমাদের হাতাটা হবে হচ্ছে রাবার দিয়ে ঘটি হাতা। বাচ্চাদের ঘটি হাতা পরলে বেশি সুন্দর লাগে। তো এই যে ঘটি হাতার জন্য আমার এক্সট্রা যে কাপড়টুকু রয়ে গিয়েছিল সেটা আমি এভাবে 2টা হাতা একত্রে কেটে এই যে 4 পাট, 4 পাট এভাবে। হাতার ঝুল আমার 6 ইঞ্চি, কিন্তু রাবার সেলাই সব সহ 6 ইঞ্চি, আর মূল হাতা হচ্ছে 4 ইঞ্চি। হাতার ঝুল 4 ইঞ্চি, সেলাই সহ আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এটার চওড়া হচ্ছে 11 ইঞ্চি, হাতার চওড়াটা 11 ইঞ্চি কুচি হবে। তো এখানে আমার হাতা হচ্ছে 6 ইঞ্চি, ডাউন 2 ইঞ্চি, 2 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে হাতার শেপটা দিয়ে নেব। হাতার শেপ দিয়ে এবার আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। এভাবে কাটিং করে নিয়ে তারপরে এই যে এখানে 2টা হাতা কাটিং করা হয়ে গেছে। এই যে এটুকু হচ্ছে রাবার ঘর হবে, চিকন রাবারে যতটুকু আর কি ঘর প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি দিয়ে নেবো। এটা হচ্ছে ফিতা, জামার ফিতা। 2টা ফিতা আমি একত্রে কেটে নেব। ফিতার চওড়া 3 ইঞ্চি আর লম্বা হচ্ছে 15 ইঞ্চি রাখবো। আমি এখানে বেশি আছে কিন্তু আমি লম্বাটা 15 ইঞ্চি রাখবো, বেশি ফিতার প্রয়োজন নেই। তো এইভাবে আমি একটু কোনা করে শেপ দিয়ে নিলাম, ফিতার শেপ। এইভাবে দেওয়ার পরে এই যে আমার ফিতাটা এভাবে কেটে নেব। হচ্ছে জামার ফিতা, ঠিক আছে। এখন সেলাইয়ের পালা। প্রথমে আমি এই যে বোতাম পাটটা তৈরি করে নেব। এই যে বোতাম পাটের জন্য আমি কেটে নিয়েছিলাম, এটা হচ্ছে বোতাম পাট, এখানে বোতাম থাকবে। আর এটা হচ্ছে ঘাটের এখানে আমি একটু পাইপিং দেবো, অন্য কালারের, এক কালারের পাইপিংয়ের জন্য এটা রেখেছি। তো এখানে বোতাম পাটে এভাবে আমি জয়েন করে নিচ্ছি। 2 ভাঁজে কাপড়টা আছে, এভাবে সেলাই করে নেব। কাপড়টা এভাবে সেলাই করে নিলাম। এখন এটা হচ্ছে ঘাটের জন্য এক কালারের, ওটা ঠিক সাইডে রেখে আমি এভাবে সেলাই করে নিচ্ছি কাপড়গুলো ঠিক সাইডে। এখন এই যে বোতাম পাটের এটার এই যে বাড়তি অংশ সেটা কিন্তু সামনের দিকে থাকবে, এভাবে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপর এটাকে চিকন করে পাইপিং আকারে ধরে নিতে হবে যতটুকু আমার প্রয়োজন। এভাবে চিকন পাইপিং করে আমি এভাবে ধরে সেলাই করে নিচ্ছি। এই যে এভাবে ধরে ধরে আস্তে আস্তে করে সুন্দর করে যাতে সব জায়গা সমান থাকে এভাবে সেলাই করে নিলাম। এখন এখানে আরেকটা চিকন করে ভাঁজ দিয়ে পাশে আরেকটা সেলাই দিয়ে নেব। এভাবে একটু একটু করে ধরে ধরে সেলাই করে নিতে হবে। এটা থাকবে হচ্ছে ভিতরের দিকে, বাইরের দিকে নয়, জামার ভিতরের দিকে, উল্টা দিকে এইভাবে এই সেলাইটা দিয়ে নিলাম। সামনের দিকে শুধু পাইপিং দেখা যাবে, এই যে এইভাবে এরকম পাইপিং দেখা যাবে। এখন আমি এই নিচেটা জয়েন করে নিলাম বোতাম ঘাটের উপরে। এই যে বোতাম পট্টিটা এভাবে রেখে এইভাবে জয়েন করে নিছি। এখন আমার পিছনের পার্ট রেডি। এখন সামনের পার্ট আর পিছনের পার্টে পুটকাত জয়েন করে নেব, এভাবে সেলাই করে নেব। একসাথে নিচ্ছি, ধরে সমান থাকে যেন কাপড় কম বেশি না হয় সেদিকে খেয়াল রেখে এভাবে সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
কাঁধ কাঁধ জয়েন্ট করার পরে এখন হচ্ছে গলার পাইপিং। এই কাঁধের পরে গলার পাইপিংটা এভাবে দিয়ে নিতে হবে, কিন্তু তার আগে আমি সামনে একটু ডিজাইন করব, যার জন্য এক্সট্রা 25 লম্বা একটা কাপড়, চওড়া 2 ইঞ্চি চওড়া কাপড়ের এভাবে করবো, আর পাশে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ এক কালারের কাপড় দিয়ে পাইপিং দিয়ে নেব সামনের ডিজাইনের জন্য। এভাবে আমি পাইপিংটা দিয়ে নিচ্ছি, এক্সট্রা কাপড় এটা দিয়ে আমি ফ্রকের সামনে একটু বুকের কাছে লম্বালম্বি করে কুচি দিয়ে ডিজাইনের মতো করব। বাচ্চাদের একটু কুচি হলে বেশি সুন্দর লাগে দেখতে ফ্রকগুলো, যত বেশি ডিজাইন করা যায় তত বেশি বাচ্চাদের ফ্রক দেখতে সুন্দর লাগে। তো এভাবে আমি পাইপিংয়ের কাপড়টা প্রথমে জয়েন্ট করে তারপর চিকন করে পাইপিং দিয়ে নেব। যত চিকন হবে দেখতে তত সুন্দর লাগবে, বেশি মোটা পাইপিং দেখতে ভালো লাগে না, চিকন পাইপিংটাই দেখতে বেশি ভালো লাগে। তো এইভাবেই করে আমি পাইপিং দিয়ে নেব, দুই পাশেই পাইপিং দিতে হবে, এভাবে দুই পাশে পাইপিং দিয়ে নিলাম। এখন এই যে এই কাপড়টা এভাবে কুচি হবে, কিন্তু মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নেব, যে এটার মাঝখান নির্ণয় করে নিলাম যাতে কম বেশি না হয়, কাপড়টা সমানভাবে মাঝ বরাবর হয়। এই যে সামনের পাটের মাঝ বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি, এই মাছ মানে মাঝখান ঠিক রেখে এভাবে কুচি দিয়ে নিতে হবে। তো কেউ চাইলে এরকম মানে উপরের পাটের সাথে মানে এই জামার সাথে এই কুচিটা দিয়ে নিতে পারে, কিন্তু তাতে একটু অসুবিধা হচ্ছে, যার কারণে আমি এই কুচিটা এই কাপড়টা আলাদা করে দিয়ে নেওয়াই ভালো। তো আলাদা করে আমি আগে কুচিটা এই কাপড়ে এই ডিজাইনের এই কাপড়টায় আগে আমি কুচি দিয়ে নিচ্ছি, পরে আমি জামার সাথে লাগিয়ে দেবো। যেভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি, কম বেশি হলে তখন যখন সামনের পাটে এই কুচিটা বসাবো তখন ধরে ধরে নেওয়া যাবে। এখন আমি এইভাবে সুন্দর করে একই সাইজের একই পরিমাণে এভাবে কুচিটা দিয়ে নিলাম। এখন আমার কুচিটা দেওয়া হয়ে গেছে, এই কুচিটা আমি এই যে সামনের পাটের দাগ অনুযায়ী এভাবে বসিয়ে দেবো। কুচিটা কিন্তু একটু বেশি আছে, তো আমি কুচিটা এইভাবে ধরে ধরে একটু কুচিটা ধরে ধরে এই যে এইভাবে সেলাই করে নেব দাগ অনুযায়ী, যাতে সোজা থাকে। এভাবে ধরে ধরে সম্পূর্ণ কুচিটা এভাবে বসিয়ে দেবো সেলাই করে, এভাবে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়ার পরে যে কুচিটা দেওয়া হয়ে যাচ্ছে, সম্পূর্ণ কুচিটা কম বেশি আপনারা কাপড় নিতে পারেন, নিয়ে এভাবে কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে এটাকে এভাবে যেন উঠে আছে, যেন আমি এই কাপড়টাকে এই জামার কাপড়ের সাথে এভাবে বসিয়ে নেব। কুচির কাপড়টা এই যে উপরের পাটের সাথে এভাবে সেলাই করে বসিয়ে নিলাম, গলার কাছে এবং নিচে দুই দিকে এভাবে সেলাই করে বসিয়ে নিতে হবে। এই যে আমার কুচিটা দেওয়া হয়ে গেছে এভাবে। এখন আমি গলার পাইপিংটা দিয়ে নেব। পাইপিংয়ের জন্য এখানে আমি এই কাপড়টা কোনা করে কেটে নিয়েছি, কাপড়টা কোনা করে কেটে 1 ইঞ্চি পরিমাণ করে এই পাইপিংয়ের কাপড়টা কেটে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে, বেশি টানা যাবে না, টানলে গলাটা বলে যাবে, ধরে ধরে এভাবে 1 ইঞ্চি পাইপিংয়ের কাপড়টা এভাবে গলার সাথে এভাবে ধরে ধরে সেলাই করে নিতে হবে, কম বেশি না হয় 2 সুতো পরিমাণ করে রাখলেই চলবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে, টানা যাবে না, আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে কাপড়টা সেলাই করে বসিয়ে নিতে হবে, নিয়ে মাথাটা এভাবে একটু ভেঙে দিতে হবে, ভেঙে এভাবে সেলাই করে নিলাম। এখন ছোট ছোট কাট দিতে হবে, এই কাটগুলো দিলে গলাটার ফিনিশিং সুন্দর হয়, গোল আকারে রাউন্ড হয়। আর না কাট দিলে গলাটা কেমন যেন বাঁকা বাঁকা হয়, এর জন্য আমি ছোট ছোট করে জামার পুরো গলার এভাবে ছোট ছোট কাট দিয়ে নিলাম। এখন চিকন করে পাইপিং দিয়ে দেবো। চিকন গলায়ও চিকন একই রকমের পাইপিং হলে, মানে চিকন পাইপিং দেখতে সুন্দর লাগে। এভাবে করে করে আস্তে আস্তে ভাঁজ দিয়ে দিয়ে এভাবে সেলাই করে নেব পুরো গলাটা। এভাবে আমি পাইপিংটা বসিয়ে নেব সেলাই করে করে, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নিতে হবে। গলার সেলাই হয়ে গেলে আমাদের উপরের পাটের এই যে গলাটা রেডি হয়ে গেছে। এই যে বোতাম লাগানোর পরে এই যে গলাটা আমার হয়ে গেছে, এই যে পাইপিং সব জায়গায় সমান আছে। এখন এটা হচ্ছে যে আমার ফিতার অংশ, এই যে ভিতরে মানে ঠিক দিক ভিতরে রেখে উল্টো দিকে এই যে আমি 2 ভাঁজ করে এভাবে মাঝ বড় ভাঁজ দিয়ে ফিতাটা এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করে এভাবে আস্তে আস্তে সমান থাকে যেন, এভাবে সেলাই করে নিচ্ছি। এই যে এভাবে ফিতাটা সেলাই করে নিচ্ছি শেপ অনুযায়ী, এটা তো আমরা ফিতা কেটেই নিয়েছি, সেই অনুযায়ী এভাবে এই ফিতাটা এভাবে সেলাই করে নিচ্ছি। এই যে কোনার ডিজাইন করেছিলাম বাঁকা করে, এই যে সেলাই করে নিলাম। সেলাইয়ের পরে যে কোনো কিছু দিয়ে এই ফিতাটাকে এভাবে উল্টিয়ে নিতে হবে, এভাবে উল্টিয়ে এই যে
এই কোনাটা বের করে নিতে হবে এভাবে। বের করে এই যে আমাদের ফিতাটা রেডি। এখন সাইড উপরের পাটের এই যে পাশ সেলাই করতে হবে। এভাবে 1 ইঞ্চি বাদ রেখে আমরা এভাবে সেলাই করে নেব। আর ফিতাটা বসাবো হচ্ছে নিচ থেকে। এখন ফিতা বসাতে হবে তো এর সাথেই নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে ফিতাটা বসাতে হবে। এই দাগ দিয়ে নিলাম। এবার 1 ইঞ্চি পরিমাণ উপরে এই যে ফিতাটা এভাবে বসিয়ে সাথে সাথে সেলাই করে দিতে হবে এভাবে। ঘুরিয়ে আবার ডাবল সেলাই করে দিলাম, ডাবল দিয়ে দিলাম যাতে মজবুত হয়। এখন এই পাশেও একদম একইভাবে দুপাশে 1 ইঞ্চি করে দাগ দিয়ে ফিতার জন্য তারপরে যে ফিতাটা এভাবে বসিয়ে 1 ইঞ্চির উপরে এভাবে বসিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি রেখে এভাবে দাগ অনুযায়ী মাপ অনুযায়ী সেলাই করে নিয়েছি। যে পেট বুক আমার ঠিক আছে। এবার হচ্ছে হাতার হচ্ছে রাবার ঘর। চিকন রাবারের জন্য অত বেশি লাগে না, তো আমি 1 ইঞ্চির কম নিয়েছি। 1 ইঞ্চির কম আছে এখানে। চিকন রাবারের যতটুকু লাগে রাবার ঘরের জন্য ততটুকু নিয়ে এইভাবে আমি হাতাটা সেলাই করে দিচ্ছি, যে আস্তে আস্তে যাতে সব জায়গায় একই রকমের থাকে। এইভাবে সেলাই করে এই যে শেষ নিচের দিকে, হাতার নিচের দিকে এইভাবে রাবার ঘর তৈরি করে এখন উপরে হচ্ছে 1.5 ইঞ্চি রেখে তারপর কুচি দেওয়া শুরু করব। উপরে কুচি হবে তো 1.5 ইঞ্চি আমি দাগ দিয়ে বাড়তি সমান রেখে বাকিটুকু কুচি দিয়ে নেব। এভাবে দুই পাশেই 1.5 ইঞ্চি রাখতে হবে। রেখে মাঝখানে যে ওই কাপড়টুকু থাকবে হাতার সেটুকু এভাবে কুচি দিয়ে নিতে হবে। একই পরিমাণ যেন কুচি হয়, কম বেশি হলে সমস্যা নেই, কুচি হয়ে থাকবে। এখন এই রাবার ঢুকাবো হাতার নিচের পাটে। তো রাবার এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার মুহুরি হচ্ছে 7 ইঞ্চি, হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে আমি রাবারটা ঢুকিয়ে নেব। বাচ্চাদের হাত যাতে কেটে না যায় এর জন্য বেশি টাইট দেওয়া যাবে না, যত যা মাপ সেই অনুযায়ী দিলেই ভালো। তো এভাবে রাবারটা ঢুকিয়ে নিতে হবে। এভাবে ঢুকিয়ে এই যে ঢুকানো হয়ে গেছে আমার। এখন এটাকে টেনে টেনে ঠিক করে নিতে হবে। এভাবে ঠিক করে নিয়ে রাবারটা একটু বেরিয়ে থাকবে, এভাবে একটু বের করে রেখে এখন এটা ধরে এটার হাতার সাইডটা সেলাই করে দিতে হবে। পাশ এভাবে সেলাই করে দেবো। এখান থেকে এভাবে বেশি না, হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাইরের দিকে রাখলেই হবে। এভাবে সেলাই করে দিলাম হাতাটা। এখন এটা উল্টালে ঠিক এরকম লাগবে। কত সুন্দর লাগছে, কিউট একটা হাতা। ছোটদের সব জিনিসই সুন্দর লাগে দেখতে। মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম হাতার পয়েন্টের জন্য। এখন এই যে হাতাটা জয়েন্ট করব, এই যেভাবে পয়েন্ট ঠিক রেখে এই যে পুট কাঁধের সাথে ওই যে পয়েন্ট অনুযায়ী, আর এটা সেলাইয়ের সাথে সেলাই, এভাবে করে পয়েন্ট ঠিক রেখে টেনে টেনে এভাবে সেলাই করে নেব। কম বেশি হতে পারে, যদি বেশি হয় তাহলে একটা কুচি দিয়ে নিতে হবে, আর যদি কম হয় তাহলে হাতাটা টেনে ধরতে হবে, তাহলেই হয়ে যাবে। টেনে টেনে সেলাই করে নিতে হবে, কিন্তু পয়েন্ট অনুযায়ী সেলাই করতে হবে। পয়েন্ট থেকে সরা যাবে না। আমরা যে দাগটা দিয়ে নিয়েছি হাতার, তাহলে হাতাটা বাঁকা হয়ে যাবে। তো যাই হোক, এভাবে করে টেনে টেনে সম্পূর্ণ হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। বেশি হলে কুচি দিতে হবে, কম হলে একটু টেনে ধরতে হবে, তাহলেই হাতাটা সুন্দরভাবে জায়গা পয়েন্ট অনুযায়ী সেলাই করা সম্ভব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ হাতাটা সেলাই করে নিতে হবে। এই যেভাবে এভাবে হাতাটা সেলাই করে এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে এই যে দেখতেছি কীরকম হবে, হাতাটা সুন্দর লাগছে। এখন এই যে হচ্ছে নিচের পাট আমি এই যে জয়েন্ট করে নিয়েছি এবং নিচে সেলাই করে নিয়েছি। নিচে এই যে চিকন করে সেলাই করে নিয়েছি, দেখা যাচ্ছে না কিন্তু আমি সেলাই করে নিয়েছি চিকন করে। আর এটার 2টা পার্ট আমি জয়েন করে নিয়েছি। এখন এই 2টা পার্টকে আবার এভাবে দাগ দিয়ে নিতে হবে। এই যে এইভাবে এই সেলাই করে নিতে হবে। আমি পয়েন্ট করে নিয়েছি, কিন্তু এই দাগ দিয়ে চারদিকে এই পয়েন্ট করে নিয়েছি। নেওয়ার পরে যে ঠিক পাশের সাথে থাকবে, আর উল্টার দিকে এভাবে আমি সেলাই করে নেব। ঠিক পাশ ভিতরের দিকে আছে, আর এটা হচ্ছে উল্টা পাশে আমি এভাবে বসিয়ে সেলাই করে নেব। আমি চারদিকের নিচের পাট এবং উপরের পাটের চারদিকে এইভাবে পয়েন্ট করে নিয়েছি। এই পয়েন্ট অনুযায়ী এভাবে ধরে ধরে আমি এই জামাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নেব, সেলাই করে নেব। এই যে যাতে কম বেশি না হয়, 2টা পার্টি সমান থাকে, এভাবে করে হাফ ইঞ্চি বাড়তি রেখে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। যে সম্পূর্ণ ইয়াটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিতে হবে।
যাতে কোথাও কম বেশি না হয়, সমান থাকে সব জায়গা। সমান করে এভাবে 1/2 ইঞ্চি ধরে ধরে বাড়তে থাকবে 1/2 ইঞ্চি। বেশি কাপড় রাখার দরকার নেই, এইভাবে 1/2 ইঞ্চি করে রাখলেই হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এই তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এবার আমার এটা এভাবে সম্পূর্ণটা সেলাইয়ের পরে দেখতে ঠিক এরকম হবে। এই যে জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে। এখন আমি এখানে একটা পেটের কাছে একটা ফিতা দিয়ে ডিজাইন করব। এর জন্য ফিতাটা তৈরি করে নিয়েছি 3 ইঞ্চি, উপর থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি নিলেই হবে। আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। ফিতার 2 মাথা 4 ইঞ্চি দাগ দিয়ে প্রথমে এই ছাপার কাপড়টা, প্রিন্টের কাপড় দিয়ে একটা ফুলের মতো করে আর কি, কাপড়ের ফুলের এইভাবে সেলাই করে নেব। এটা সবাই কাটতে পারে এই ফুলগুলো, এর জন্য আর দেখালাম না। এই যেভাবে করে এভাবে ওই ফুলগুলো এভাবে বসিয়ে নিতে হবে। প্রথমে প্রিন্টের কাপড়ের একটা ফুল, তারপর এক কালার কাপড়ের একটা ফুল, এভাবে 3টা ফুল হবে আমাদের। এই যে প্রিন্টের কাপড়ের, এবার হচ্ছে এক কালারের, প্রথমে প্রিন্ট, তারপর এক কালারের একটা ফুল, তারপর আবার প্রিন্টের কাপড়ের একটা ফুল। এভাবে 3টা ফুল আমরা ফিতার 2 মাথায় এভাবে দিয়ে নেব, দিয়ে এভাবে সেলাই করে নেব। এই যেভাবে 2 পাশেই একদম সমান সমান 3টা করে ফুল। এখন এটাকে উল্টিয়ে নিতে হবে, ফুলগুলোকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এখন এই ফিতাটাকে একটু কম বেশি করে এভাবে রেখে, একটা 2টা ফিতা কম বেশি করে এভাবে একটা হ্যাঁ, এভাবে জুতার ফিতার মধ্যে একটু বো আকারে এরকম করে নিয়ে সেলাই করে বসিয়ে দিলাম। এই যে সেলাই করে দিলাম। আরও ডিজাইন করা যায় এখানে, আপনি উপর দিয়ে পুঁতি বা এক কালারের সবুতম দিতে পারতেন। কুচির মাঝখান দিয়ে যদি পুঁতি বা কাপড়ের সবুতম দিয়ে দিত আরও বেশি সুন্দর লাগতো।